নমস্কার, কেমন আছেন সবাই? সিটি অফ জয় আর একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো প্রতিদিনের ন্যায় আজকে চলে এলাম একটি ভিডিওর সাথে। তো আজকে হচ্ছে কিন্তু উল্টো রথ, তাই আজকে পুরো ভিডিওটাই জগন্নাথ দেবের সাথে আমরা সবাই একসাথে থাকব। তো এটি হচ্ছে আমার এক বন্ধু, খুব ভালো বন্ধু। সে প্রতি বছর রথ বের করায়। তো আজকে উল্টো রথ, যেহেতু মাসির বাড়ি থেকে জগন্নাথ দেবকে তারপর নিজের বাড়িতে ফিরিয়ে আনা হচ্ছে। তারই একটি ভিডিও ফুটেজ, সঙ্গে থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। জগন্নাথ দেবকে সাথে নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, আমার বন্ধুর বাড়ি। তো যেই রথটি উদ্বোধন করেছে আমার বন্ধু, এই ছেলেটি আমার বন্ধু হচ্ছে অমিত। তো ওই রথটি বিগত 5 বছর হলো পুজো করছে, বছর 5 কি আর একটু বেশি হবে। এবং তার এই রথটা বের করানো বা জগন্নাথ দেবের পুজো আরাধনা করাটার প্রথম উদ্দেশ্য হলো, একদিন সে পুরীতে ঘুরতে যায় এবং সমুদ্রে স্নান করার সময় তার পায়ে কিছু একটা বাঁধে সে অনুভব করে। তো সেখানেই সে ভাবে যে পায়ে কিছু একটা বাজছে, তো দেখা যাক কি। তো যখন ও সমুদ্রে নিচে জলের ভেতরে যখন হাতটা দেয়, তখন হঠাৎ দেখে, হাতটা তুলে আনে, হঠাৎ দেখে জগন্নাথ দেব। তো সেই থেকে সেই জগন্নাথ দেবের আরাধনা করছে এবং খুব ধুমধাম করে বিভিন্ন খুব বড় করে অনুষ্ঠান করে এবং সবাইকে নিমন্ত্রণ করে খুব জাঁকজমে করে এই অনুষ্ঠানটা সে পালন করে থাকে। তো তারই আজকে একটি পার্ট। তো রথের দিন আমি যেতে পারিনি, আমার নেমন্তন্ন ছিল, যেতে পারিনি, কারণ আমি বলেছিলাম আমার ভাইপোটি অসুস্থ ছিল, সেই কারণে যেতে পারিনি। তো আজকেও আমি হসপিটালেই ছিলাম। তো ফিরে আসার পরে আমি 6টা নাগাদ বাড়িতে ফিরে আসি, 6টার একটু পরেই 6:30 7টা নাগাদ ফিরে আসি। তো তার আগেও আমাকে বলেছিল যে ভাই আজকে চলে আসিস। তো আমি এসে কোনো রকম একটু রেডি হয়ে আমি ওর বাড়িতে যাই। তো জগন্নাথ দেবকে সাথে নিয়ে আসি ওর বাড়ির দিকে। তো এখানে যারা দেখছেন প্রত্যেকে ওর রিলেটিভই হয়। এটা হচ্ছে সেই জগন্নাথ দেবের রথ। দেখতে থাকবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অবশ্যই জগন্নাথ দেবকে দেখতে পাবেন। এটা তো অনেকটা ভিড় রয়েছে, তো সেই জন্য জগন্নাথ দেবকে পুরোটা দেখাতে পারিনি, তার শুধু রথটাকেই দেখাচ্ছি আমি। তো কিছুটাও চেষ্টা করেছি দেখানোর জন্য, তবে শেষের দিকে অবশ্যই দেখতে পাবেন। তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে দেখার জন্য। তো সঙ্গে থাকবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর খুব সুন্দরভাবে সাজিয়েছি রথটিকে। আর এই যে রথটা পুরো ডেকোরেশন কিন্তু আমার বন্ধু তার নিজের হাতেই করেছে। সে কোনো মিস্ত্রি কোনো কিচ্ছু কাউকে কোনো দিন আজ পর্যন্ত বলেনি। পুরো রথটা কাঠের যে ফ্রেম স্ট্রাকচারটা ও নিজের হাতেই ও তৈরি করে। এবং যে লাইটিং, যেহেতু ও ইলেকট্রিশিয়ান একজন, তো সেই জন্য এই যে পুরো রথের যে লাইটিং ওই তৈরি করেছে, ঠিক আছে। সব কিছু ডিজাইনটাও ওরই। তো কতটা দক্ষতার সাথে করেছে দেখুন, খুবই ভালো লাগছে দেখতে রথটিকে। তো এখন তো আরও ফুল দিয়ে সাজানো আছে, আরও ভালো লাগছে খুবই, দেখুন। তো আর আমার এই বন্ধুটির এতটাই ভালো যে ওর এই অনুষ্ঠানে যদি কাউকে ডাকে, কেউ যাবে না এরকম নেই, প্রত্যেকেই ওর অনুষ্ঠানে ঠিক হাজির হয়ে যায়। কারণ মানুষ একটা জিনিস দেখে যে যার সাথে মেলামেশা করছে তাদের ব্যবহার। এই দেখুন জগন্নাথ দেবকে দেখানোর চেষ্টা করালাম, কারণ কি ভিড়ের আমাদের এদিকে কেষ্টপুরের রাস্তাটা খুবই খারাপ। তো আসার সময় কিছু ওদের জগন্নাথ দেবদের যে মুকুট মাথায় থাকে সেগুলো সব কিন্তু খুলে পড়েছে। তো সেই কারণে কিছুটা দেখুন চোখের মধ্যে ঢাকা পড়ে গেছে। এবং জগন্নাথ দেবের ভোগটা দেখতে পাচ্ছেন, এই দেখুন জগন্নাথ দেবের ভোগ, কত রকমের ভোগ আছে দেখুন। তো যাই হোক, এবছরে আমার বন্ধু ও মনে করেছিল যে ঠাকুরগুলোকে একটু বড় করার দরকার আছে। তো এবছর সে নিজেই তার পরিবারের সাথে পুরীতে যায় এবং পুরীতে গিয়ে জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরামের মূর্তি কিনে নিয়ে আসে এবং সেগুলো পরিবর্তন করে, যেহেতু ও চেয়েছিল যে একটু বড় করার জন্য, তো সেগুলো চেঞ্জ করে। তো আচ্ছা, এই যে ভিডিও ফুটেজটা দেখতে পাচ্ছেন এখন, সেটি একটু সমস্যার কারণ কি উপরে তার যাচ্ছিলো, তারটাকে তুলতে গিয়ে আমার ফোনটাকে নামিয়ে ফেলি আমি, এই জন্য এইভাবে উঠেছে। তো যাই হোক, কিছুক্ষণের মধ্যে আমি হয়তো ঠিক করিয়ে নিয়েছি। তো যতটুকু দেখাতে পেরেছি আর কি।
দেখতে থাকবে। এই সময় আমি সেই তারটা তুলছিলাম উপরে, সেই জন্য আমি মোবাইলটা যে হাতে আছে আমি এতটা খেয়ালও করতে মাথায় নেই। তো যাই হোক, সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কি সুন্দর রথটি দেখবেন, আমি সামনে থেকে করেছি, ফুটেজ নিয়েছি ভিডিওটি। কত সুন্দর লাগবে, জগন্নাথ দেবকে এত সুন্দর করে সাজানো আছে, বসে আছেন ওনারা, কি সুন্দর লাগছে। এটা রথের পেছন দিকটা দেখুন কীভাবে ফুল দিয়ে সাজানো, চারিদিকটা চারপাশটা খুব সুন্দর। যে সাজিয়েছে তাকে সত্যি ধন্যবাদ জানানো যায়, খুবই সুন্দর সাজিয়েছে। তো দেখুন, এবং দক্ষিণাও খুব পড়েছে, দেখেছেন, প্রচুর দক্ষিণা পড়ে দিচ্ছে সবাই, দক্ষিণা দিয়েছেও, এবং সোজা রথের দিনও দিয়েছিল। মেন যেদিনকে থাকে রথটি সেদিনকেও দিয়েছিল। তো সেদিন বললাম আপনাদের, সেদিনকে যেতে পারিনি, তাই সেই ভিডিওটি নেই, নাহলে হয়তো এই ভিডিওটা। এখানে শরবত বিতরণ করছে, এটি আমার বন্ধু, একজন বন্ধু কাম ভাই, সব মেন হচ্ছে ভাই, ছোট ভাই, বন্ধুর মতো মিশি আমরা। আর এই হলুদ গেঞ্জি করে এও একজন ভাই। তো ওরা শরবত দিচ্ছে, প্রথমে আমাকে ধরিয়েছিল শরবতটি, যাই হোক আমি খেয়েছি। তো এখন বিতরণের জন্য যাচ্ছে, কারণ বহু মানুষ এসছেন, বহু আত্মীয় স্বজন এসছেন, সবাইকে দিতে হবে। তাই এক করে দেখুন, এবার জগন্নাথ দেব তার ঘরের দিকে মুখ করে বিরাজমান, ঘরে প্রবেশ করবেন, যেহেতু এক সপ্তাহ মাসির বাড়ি কাটিয়ে এসছে। তো তাই একটি ছোট্ট ভিডিও, দেখতে থাকুন। সবাই এতটাই ভিড় তো ক্লিয়ার নিতে পারছি না, কারণ কি সবাই সব বারবার সামনে চলে আসছে। এবার দেখুন, এই যে পুরোটা নিয়েছে, এটা বরণ করার জন্য আমার বন্ধুর মা প্রতিবার নাড়ু রেখে দিয়ে গেছে ওনার সামনে, জগন্নাথ দেবের সামনে। এই দেখুন, দেখেছেন কি সুন্দর লাগছে, অপূর্ব। তো পুরো রথটাকে এবার দেখাবো ভালো করে, দেখুন, মানে 3 তলা রথ, প্রথম তলা গেল, এটা দ্বিতীয় তলা, মানে যেহেতু বাংলায় বলছি এটা তৃতীয় তলা, আবার একটা, মানে মোটামুটি 4 তলা বলা যায়। এখানে মানে আমাদের নাড়ু গোপাল রয়েছেন উপরে, তার উপরে জগন্নাথ দেবের একটা ফটো ফ্রেমে দেওয়া মূর্তি দেওয়া রয়েছে। যাই হোক, আবার ফিরে এলাম শরবতের দিকে। তো শরবত দিচ্ছে এই ভাইটি, আর ওই যে লাল গেঞ্জি পরে সেটিও একটি ভাই। মোটামুটি এরা সব জুনিয়র আমার থেকে, সেই জন্য এরা দাদা দাদা বলে ডাকে। ইনি হচ্ছে আমাদের এক দাদা, নীলুদা, আমরা খুব পরিচিত অনেক দিন থেকেই। আর তো সবাই আত্মীয় স্বজন আছে, এতজনের সঙ্গে তো পরিচয় করানো ঠিক মানে সময়টি নেই, আর আমি অনেককে চিনিও না। আর এই মহিলাকে দেখছেন, উনি হচ্ছে আমার বন্ধুর দিদি। তো দেখতে পাচ্ছেন, আর এই উপরে চলে এলাম, উপরে এই প্রসাদ প্যাকেট হচ্ছে সবাইকে দেওয়ার জন্য, যেহেতু বসে খাওয়ানোর কোনো ছিল না, সবাইকে পার্সেল করেছিল। এটি হচ্ছে আমার বন্ধুর মিসেস, আর এটি হচ্ছে আমার এই যে হলুদ গেঞ্জি পরা বন্ধুর ভাই, সবাই রয়েছে সবাই। আরেকজন এই যে খিচুড়ি প্যাকিং মানে করছে, পার্সেল করছে, এটি হচ্ছে বন্ধুর শালা বাবু। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত, দেখাবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। নমস্কার, শুভরাত্রি।